আজকের ভিডিওতে আপনাদের সাথে গ্রামের ছোটখাটো একটা বিয়ের ব্লগ শেয়ার করব। হে এভরিওয়ান, আমি ইসরাত এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। গায়ে হলুদের দিন দুপুরবেলা আমরা বিয়ে বাড়িতে পৌঁছে যাই। লাঞ্চ কমপ্লিট করে বসে গেলাম মেয়ের জন্য কি কি শপিং করেছে সেটা দেখার জন্য। যে কোনো বিয়েতে এই পার্টটা কিন্তু আমার মোস্ট ফেভারিট। এখানে সাবান শ্যাম্পু থেকে শুরু করে একটা মেয়ের রেগুলার ইউজের জন্য যেসব প্রোডাক্ট দরকার হয় সেই সব কিছুই ছিল। ড্রেসেস থেকে শুরু করে কসমেটিক্স, মেকআপ আইটেম আরো অনেক কিছুই ছিল। এবার আপনাদেরকে দেখাবো বিয়ের শাড়ি। শাড়িটা খুবই সুন্দর ছিল, স্পেশাল এটার কালার কম্বিনেশনটা। পুরো শাড়িটাতে রেডের মধ্যে সিলভার কালারের জরি সুতার কাজ করা ছিল। ক্যামেরাতে কেন জানি এটার রিয়েল কালারটা একদমই আসছিল না। এরপর সন্ধ্যাবেলা আমরা 4-5 জন মিলে মেয়ের বাড়িতে হলুদের তত্ত্ব দিতে যাই। ছেলের বাড়ি থেকে মেয়েদের বাড়ির ডিস্টেন্স একদমই কাছে ছিল, সো আমরা পায়ে হেঁটেই সেখানে চলে যাই। যাওয়ার পরে ওনারা আমাদেরকে অনেক টাইপের খাবার সার্ভ করে। ফার্স্টেই আমাদেরকে দিয়েছিল ম্যাঙ্গো জুস, সাথে অনেক টাইপের ফ্রুটস ছিল অ্যান্ড মিষ্টিও ছিল। এগুলো খাওয়া শেষ হওয়ার আগেই দেখি ওনারা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে হাজির, অ্যান্ড বিরিয়ানির টেস্টটাও খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে আমরা ব্যাক করি। বাসায় এসে আমি আমার কাজিনকে মানে হচ্ছে গ্রুমকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড সেদিন রাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, অ্যান্ড এটা খেয়ে আমরা যে যার মতো ঘুমোতে চলে যাই। এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে বিয়ের দিন সকালবেলার। এখন ওকে কাঁচা হলুদ দিয়ে গোসল করানো হবে। আমার ভাই তো বিয়ে করতে পেরে খুবই খুশি, সেটা আই গেস আপনারা ওর ফেস রিয়েকশন দেখেই বুঝতে পারছেন। হোয়াট এভার। সো এখন হচ্ছে আমার খালামণি মানে হচ্ছে ওর আম্মু ওকে ফার্স্টে হলুদ লাগাবে। এখানে আরো কি কি যেন নিয়ম ছিল, আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিচুয়ালস নেম, সো আমি আপনাদেরকে বলতে পারছি না। এরপর সবাই রেডি হয়ে আমরা চলে গেলাম বউ আনতে। সেদিন এত বেশি গরম ছিল যেটা বলার মতো না। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম মেয়েদের বাড়িতে। যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা খেতে বসে। এখানে আমি ফার্স্টেই সাদা পোলাও অ্যান্ড চিকেন ফ্রাই নিয়ে খাওয়া স্টার্ট করি। এরপর আমি চিকেন রোস্ট নিয়েছিলাম, বাট আনফরচুনেটলি সেটা কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি। সবার শেষে নিয়েছিলাম গরু মাংস, অ্যান্ড এটা দিয়ে আমি আমার খাওয়া শেষ করি। অ্যান্ড তার সাথে ডেজার্টে ছিল মিষ্টি দই। খাওয়া শেষ করে উঠতেই দেখে এখানে জামাইয়ের জন্য খাবার নিয়ে হাজির। এখানে ওনারা হাত ধোয়ানোর টাকা নিয়ে মজা করছিল। গরমে এক একজনের খুবই খারাপ অবস্থা ছিল, যার জন্য আমি ডিটেলসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বিয়েতে অন্যরকম একটা ইনসিডেন্ট হয়, যেখানে বউ কান্নার বদলে আমার এই ভাই কান্না শুরু করে দেয়। আমার ভাই যে বিয়ে করে ফেসে গেছে সেটাই আই গেস কান্না করে বোঝাচ্ছে। এরপর নেক্সট ডে সকালই দেখি মেয়ের বাড়ি থেকে জামাই বাজার করে নিয়ে আসে। আমাদের চাঁদপুরে একটা ট্র্যাডিশন আছে যেখানে বিয়ের পরের দিন সকালবেলা মেয়ের বাড়ি থেকে সব ধরনের বাজার এরকম করে নিয়ে আসবে, অ্যান্ড সেম ভাবে রিসেপশনের পরের দিন ছেলে আবার সেম এরকম ভাবে বাজার করে মেয়েদের বাড়িতে নিয়ে যাবে। এটাকেই মেনলি জামাই বাজার বলে। এরপর সবাই মিলে ডিসিশন নিল যে ডাব খাবে, অ্যান্ড সেটারই প্রিপারেশন নেওয়া। ওই যে গাছের উপরে অলরেডি দেখতেই পারছেন একটা ছেলেকে উঠিয়ে দেওয়া হয়েছে ডাব পাড়ার জন্য। এরপরই সবাই মিলে আমরা ডাব খাই। রিসেপশনের দিন খাবারের কোনো ভিডিওই আমি করতে পারিনি। এরপর ওদের ফার্স্ট নাইটটাকে একটু স্পেশাল করার জন্য আমরা সব কাজিনরা মিলে ওদের রুমটাকে একটু সাজিয়ে দিই। আমরা চেয়েছিলাম কাঁচা ফুল দিয়ে ডেকোরেশনটা করতে, বাট ওদের ওখানে কাঁচা ফুলটা অ্যাভেলেবেল ছিল না, সো আমরা এগুলো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। কথায় আছে না, নাই মামা থেকে কানা মামা ভালো, এটাই বাস্তব। সো যাই হোক, এরপরে হচ্ছে আমার ভাই ভাবিকে একটা ফ্লাওয়ার দিয়ে সবার সামনে প্রপোজ করে। এখানে আমরাই ছিলাম, বড়রা কেউই ছিল না। বিয়ের কথা শুনে নাকি পাগলেও খুশি হয়, সেটা আমার এই ভাইকে দেখেই বিশ্বাস হয়ে গেছে। সো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।